হ্যাপি নিউ ইয়ার। সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আর যেই বছরটা কেটে গেছে 2025 সাল, আমার কোনো ব্যবহারে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর নতুন বছরটা যেন সবার ভালো কাটে এই কামনাই আমি সৃষ্টিকর্তার কাছে করি। তো যেহেতু এখন একটু শীত পড়েছে আর শীতের গুড় দিয়ে পিঠে খেতে বেশ ভালোই লাগে, ওই জন্য আমি জয়ন্তবাড়িকে দিয়ে একটু গুড় আনিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম আজকে একটু পিঠে বানাই। ওই জন্য আমি মাসকলাইয়ের ডাল নিয়েছিলাম 250 মতো। ওটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো করে ভিজে যায়। তো মিক্সিতে দিয়ে ওটাকে আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি। আর দেখতেই পেয়েছেন ভিডিওতে যে ঘোরানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো গিয়ে যে যখন বাটাটা হয়ে যাবে তখন জলে ফেলে দেখতে হবে যে ডাল বাটাটা জলের ওপরে ভেসে উঠেছে কিনা। যদি জলের ওপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে বাটাটা হয়েছে। তা আরেক দিকে আমি দুধটাকে শিরা করে নিয়েছি, দুধের মধ্যে এলাচ দিয়েছি। আর আমি এটাতে একটুকু চিনি দেবো না, পুরোটাই গুড় দিয়ে করব। গুড় দিয়ে করেছিলাম আর দিয়েছিলাম একটুখানি দুধটা ঘন হওয়ার জন্য গুঁড়ো দুধ, আর দিয়েছিলাম একটু জাফরান। আর এই দিকে ওই যে বাটাটা করেছিলাম ডালের, ওইটাতে হালকা একটু নুন দিয়ে ভালো করে সুন্দর করে বড়া করে ভেজে নিয়েছি। তো ওইটা, এই যে বড়াটা ভেজেছি এই বড়াটাই আমি ওই রসের মধ্যে ভেজাবো। তো এটা আরও একভাবে করা যায় জানেন তো, দুধের বদলে জল দিয়ে। তো জল আর চিনি দিয়ে শিরা করেও করা যায়, কিন্তু এই দুধ দিয়ে করলে এটা আমার বাড়ির লোকেরা খুব পছন্দ করে, সেই জন্য আমি দুধ দিয়ে করেছিলাম। তো এই যে আমি ভিজাচ্ছি, তো ভেজানোর পরে এটাকে আমি আবার 6-7 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তাহলেই পিঠেটা একদম নরম হয়ে যাবে আর রসটা ভেতরে ঢুকবে, বেশ ভালো লাগে খেতে। আপনারা কিন্তু বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর নতুন বছরটা কার কেমন কাটলো, প্রথম দিনটা আর 31st নাইট কার কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বাই সবাইকে।